দুই নম্বর হলো আগামী 1 মাস পর্যন্ত মদিনার নাগরিকরা আপনাকে মদিনার প্রেসিডেন্ট হিসেবে চেয়ারের মধ্যে রাখবে কিনা তার গ্যারান্টি দেওয়া লাগবে। আপনি তো ক্ষমতায় নাও থাকতে পারেন, ঠিক না বেঠিক? বর্তমানে চেয়ারটা কিন্তু খুব সবচাইতে বড় দামি জিনিস। এই যে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটার মূল্য আছে না নাই? যে যে সেক্টরে আছে সেই সেক্টরের চেয়ারটাকে সুপার গুলু দিয়ে পাছায় আটকায় রাখছে যেন খুলতে কেউ না, ঠিক না বেঠিক? জোরে কম। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে যতই তুমি বাহাদুরি করো না কেন, চেয়ারের মালিক কিন্তু আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। জোরে কোন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন, কে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, এই মদিনার মধ্যে কোন মায়ের বেটা আছে, কোন বাপের সন্তান আছে, আমি ওমরকে চেয়ার থেকে নামাই, আমি হলাম অর্ধজাহানের বাদশা। কিন্তু এই সমস্ত কোনো কথা বলেন নাই। শুধু উনি তখন উত্তর লিখে দিয়েছে, আবু ওবায়দা ইবনুল জাররারে, তোর মতো একজন অর্থমন্ত্রী আমার প্রয়োজন ছিল। যদি এই রকম বাইতুল মালের অর্থমন্ত্রীর দায়িত্বে তোর মতো লোক যদি থাকে, এই অর্থ মাল থেকে সম্পদ লুণ্ঠন হবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই যুগ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পাবেন না। আমরা মানুষকে এই কথাগুলি বলি, মানুষ বলে এই 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 মোল্লাদের জন্য দেশ 100 বছর পিছায় গেছে। কয় কি কয় না? কথা কেন না কেন? আমাদের জন্য নাকি দেশ 100 বছর কি আরো নাকি অগ্রসর হইতো। আপনারা যদি এই কথা বলেন, আমরা বলবো 100 বছর না, দেশ আর সামনের দিকে 1 সেকেন্ড অগ্রসর হওয়ার প্রয়োজন নাই। আপনারা বলবেন এই হুজুর হলো দেশদ্রোহী, এটাকে ধর। কিন্তু কোরআনের জ্ঞান থাকলে এই কথা বলতেন না, ঠিক কিনা? জোরে করেন। দেশ সামনের দিকে অগ্রসর হওয়ার দরকার নেই। পিছাইতে পিছাইতে 1500 বছর সেই দেশে চলে যাক, তাহলে লাভ হবে কি জানেন আপনারা? দেশ পিছাতে পিছাতে আমরা যদি পিছানোর কথাই বলি, তাহলে দেশ যাবে 1500 বছর আগে যেই দেশ ছিল সেই দেশ যাবে। তাহলে ওই দেশে কোনো ধর্ষণকারী থাকবে না, কোনো লুণ্ঠনকারী থাকবে না, কোনো জিনাকার, কোনো ব্যভিচার, কোনো বেপরদা মহিলা থাকবে না। সেই দেশ হবে সোনালী যুগ। কথা ঠিক না বেঠিক? রাসূলের যুগে তো তাই ছিল। জেনাকারী ছিল না, দর্শনকারী ছিল না, কোনো লুণ্ঠনকারী ছিল না, কোনো সম্পদ জমি জমা দখলকারী কেউ ছিল না, ঠিক কিনা জানেন? তো বর্তমানে এরকম নাকি? বর্তমানে এইরকম রাস্তাঘাটের সম্পদ দেখলে মনে হয় ওরা আব্বা ওর সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জানেন? তাহলে সেই পিছনে যান। যাই হোক, আমি কিন্তু আছি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা তারা জমিনের মধ্যে নম্র ভদ্রতার সাথে চলে যারা। তাহলে এর বিপরীত অহংকার করা যাবে না, ঠিক না বেঠিক? জোরে। 2 নম্বর হলো, আর দুটো বলবো 5 মিনিটে। 2 নম্বর হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হচ্ছে, আল্লাহর খাস বান্দা যারা হবে, জাহেলদের মূর্খদের সামনে যখন যাবে তাদের সাথে তর্ক করবে না, সালাম দিয়ে পাশ কেটে চলে যাবে। আল্লাহু আকবার। জোরে করে। 3 নম্বর হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর রহমানের বান্দা যারা হবে তাদের 3য় নম্বর গুণ হলো গভীর রাত্রিতে যায় নামাজে দাঁড়ায়া সিজদার মধ্যে কাটায়া দেবে। এটা হলো 3 নম্বর গুণ।
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা জোরে? রহমানের বান্দা 3 নম্বর গুণ হলো রাতের আধারে সেজদার মধ্যে পড়ে জায়নামাজে কাটায় দিবে। সুবহানাল্লাহ জোরে। তাহলে এগুলো রহমানের বান্দাদের গুণ। কিন্তু আজকে আমরা অহংকার তাকাব্বুরের জন্য সব কিছু ধুলিস। এই ভাই, আপনারা উঠছেন কেন? ওয়াজ কি শেষ? কথা কয় না, দেখেন ওয়াজ কি শেষ করছি আমি? আর একটু বাকি আছে। আর একটা কথা আমি বলবো, শোনা লাগবে। সেটা হচ্ছে, আজকে আমরা এখানে শত শত মহিলা আসছে। এই কথা কোন ঠিক না বেটা? মহিলাদের সম্পর্কে আমি একটা কথা আমি বলবো। আমার ভাই মাইনুদ্দিন ভাই বলছিলেন যে হুজুর পর্দা বিষয়ে একটু কথা বলবেন। কি বিষয়ে? আমি আমার মহিলাদের উদ্দেশ্য করে একটা কথা আমি বলবো, তা হলো যে আমরা অনেক কথা মহিলাদের সম্পর্কে বলি, কটু কথা বলি, নেকেট কথা বলি বক্তারা। ঠিক কিনা ধরে? পার্কে কি করলো, ভার্সিটিতে কি করলো, এবার রাস্তাঘাটে কি করে, নানান জাতীয় কথা আমার আম্মাদেরকে উদ্দেশ্য করে অনেকেই বলে কি বলে না। তা আমি একটু ভিন্ন কথা বলি। সেটি হচ্ছে, এই পৃথিবীতে মহিষী নারী 6 জন ছিল। কয়জন? এই আর 5 মিনিট ওটা বসা করবেন না। মহিষী নারী ছিল কয়জন? 6 জন। এর মধ্যে 1 নম্বর হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। আমার আম্মারা যদি এই হাজেরার গুণটা গ্রহণ করে, ও পর্দাও করবে, আবার মহিষী নারী হওয়ার সম্ভাবনা আছে। মারহাবা জোরে কোন। তাহলে হাজেরা আলাইহিস সালাম থেকে আমরা তার যে গুণটা ছিল এটা আমরা গ্রহণ করব। তার কি গুণ ছিল? তাওয়াক্কুল কেমন করে করতে হয় আমরা হাজেরা আলাইহিস সালামের কাছ থেকে শিখবো। সুবহানাল্লাহ জোরে। তাহলে উনি কি তাওয়াক্কুল করেছিল? অনেক লম্বা কথা, 2 মিনিটে আমি বলবো। সেটি হচ্ছে, হযরতে হাজেরা আলাইহিস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হলো কয় নম্বর স্ত্রী? 2 নম্বর। প্রথম স্ত্রী বিবি সারা। সারার ঘরে কোনো সন্তান হয় না। পরে হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করলেন, গর্ভে আসলেন ইসমাইল আলাইহিস সালাম। বিবি সারা একদিন গিয়ে বলছেন, হয় তোমার এই স্ত্রী থাকবে, না হয় আমি থাকবো, যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে। আর আমাকে যদি রাখতে চাও, তোমার ওই স্ত্রীকে সন্তান সহ এমন জায়গায় রাখা লাগবে যেখানে কোনো মানুষ থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না, কিচ্ছু থাকবে না। কথা কি বুঝতে পেরেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের কথা এটা, আমি কোনো কিসসা কাহিনীর কথা বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসিবতে পড়ে গেলেন। হাজেরারও কোনো দোষ নাই, আর আমার বড় স্ত্রীরও কোনো কি নাই, ওনারও কোনো দোষ নাই। কিন্তু যে প্রস্তাব আমারে দিয়েছে, এটা আমি কেমনে করি? আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন। মারহাবা জোরে কার। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই। প্রথম স্ত্রী বিবি সারা যা বলছেন আপনি মাথা পেতে নেন। সুবহানাল্লাহ জোরে কার। তার স্ত্রী সহ, দুগ্ধপোষ্য বাচ্চা সহ যে মরুভূমির মধ্যে রাখা লাগবে, এটা আল্লাহর ইশারা কিন্তু হয়ে গেল। মারহাবা বলবেন না? 1 মশক পানি, 3টা রুটি, কিছু খেজুর নিলেন, খুরমা খেজুর নিয়ে উটের উপরে উঠলেন। ওঠার পর চলতে 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 চলে আসলেন কাবা ঘরের সন্নিকটে। একেবারেই কাবা ঘরের নিকটবর্তী হয়ে গেলেন। সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুগ্ধপোষ্য বাচ্চা সহ নামাই দিলেন। নামাই দেওয়ার পরে চলে যাবেন। হযরতে হাজেরা আলাইহিস সালাম শুধুমাত্র একটা প্রশ্ন করেছে, স্বামী গো, দুগ্ধপোষ্য বাচ্চা সহ আমাকে যেখানে নামাই দিলেন, এটাকে আপনার হুকুমে না আল্লাহর হুকুমে? শুধু একটা প্রশ্নই করেছে। ইব্রাহিম নবী
মাথাটা নেড়ে বললেন, স্ত্রী রে, দুগ্ধপোষ্য বাচ্চা সহ মরুভূমির মধ্যে রাখলাম, এটা আমি ইব্রাহিম নবীর ইচ্ছায় নয়, মহান আল্লাহ তাআলার হুকুমে। বিবি হাজেরা আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? মাগো, তোমরা ভালো করে শোনো। হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী গো, তাহলে আপনি এবার নিশ্চিন্তে চলে যেতে পারেন, আপনি চলে যান, কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে, আমাদেরও বিশ্বাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার দুগ্ধ পোষ্য বাচ্চাকে এই মরুভূমির মধ্যে না খাওয়ায়া মারবে না। কেমন তাওয়াক্কুল করছে চিন্তা করে দেখেন। এই জন্য বলবো ভাইরে, আপনাদের স্ত্রী যারা আছে, এই মহিষী নারীদের জীবনী কিনে দিবেন, দেখবেন আল্লাহর পথে চলে আসবে। তাওয়াক্কুল কেমনে করা লাগবে। লাস্টে আর একটা কথা বলে মোনাজাত দিয়ে দেই, আর হযরতে আসিয়া আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে ঈমানের উপরে কেমনে অটল থাকতে হয়। ঈমান আনছে, ফেরাউন জেনে ফেলছে যে আসিয়া আমার ঘরের বউ কি করছে, ঈমান আনছে। কে জানলো এই কথা? ফেরাউন। সাথে সাথে পেরেকের উপরে শোয়াই দিয়েছে, টান টান করে হাত পা বেঁধে, 4 হাত পা আপনার ওই পেরেক দিয়ে, এইভাবে পেরেক দিয়ে গেতে রেখে দিয়েছে মাটির সাথে। এই টেবিলের উপরে পেরেক বসায়া, পেরেকের উপরে শোয়াই, পাশের উপরে লোহা দেওয়া থাকে না, ওই রকম শোয়াই দিয়েছে। লোহার চিরুনি দ্বারা গোস্তগুলি খুলে ফেলতেছে। ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও, এই মুহূর্তে আমার আসিয়া কি চায় তারে গিয়ে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ জোরে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আসার পরে জিজ্ঞেস করছেন, আল্লাহর বান্দি, এই মুহূর্তে আপনি আল্লাহর কাছ থেকে কি চান একটু আপনি বলেন। সুবহানাল্লাহ জোরে। আচ্ছা, আল্লাহ কি দেখছে না? কথা কন না কেন? আসিয়া পেরেকের উপরে শুয়ে আছে, আল্লাহ কি দেখতেছে না? আবার আল্লাহ কিন্তু বলে পাঠাইছে যে এই মুহূর্তেও আমার কাছে কি চায়, আমি তার পরীক্ষায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি এখন আল্লাহর কাছ থেকে কি চান? আসিয়া আলাইহিস সালাম কি চাইছেন আল্লাহর এত পছন্দ হয়েছে, এই কোরআনের মধ্যে সেই কথা কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা মিন আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার জোরে বলেন। সূরা তাহরিম আল্লাহ পাক বলেন, কি চাও? ফিরআউনের স্ত্রী আসিয়া তখন বলে, আল্লাহ তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ইয়া আল্লাহ তোমার নিকটে জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা বানাই দিবা। মারহাবা জোরে কর। আমি তোমার নিকটে একটা জিনিস চাই, ইনদাকা বাইতান ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে তোমার কাছে একটা বালাখানা বানাও। ওয়ানাজ্জিনি ফিরআউনা মিন আমালিহি, আর ফিরআউনের কবল থেকে আমাকে বাঁচাও। কিন্তু আসিয়া কিন্তু মাদেরকে বলবো মারে। আসিয়া দেখেন এত নির্যাতিত অত্যাচারিত হয়েছে, এরপরেও কিন্তু স্বামীর জন্য আসিয়া বদদোয়া করে নাই, শুধু আল্লাহর নিকট বলছে ওর কবল থেকে আমাকে বাঁচাও, ওকে ধ্বংস করে দাও, তা কিন্তু আসিয়া বলেন নাই। আর আজকে আমাদের দেশের মেয়েরা অল্পতে চুন থেকে পান খুসলেই মর্দা তুই মরিস না কে, স্বামীকে বলে তুই মরিস না, আজরাইল তোকে চোখে দেখে না। নাউজুবিল্লাহ জোরে। আর আসিয়ার থেকে শিক্ষা গ্রহণ করো, স্বামীকে বদ্ধ করে নি,
স্বামী যত খারাপ হোক বদদুয়া করার অধিকার তোমার নাই, কারণ তার দোয়া ছাড়া তোমার জন্য জান্নাতে যাওয়া কষ্টকর। ঠিক না বেরিয়ে জোরে? আল্লাহ হেফাজত করেন আমাদের দেশের মহিলাদেরকে। ঠিক কিনা জোরে খান আমার ভাইরা? এরা বর্তমান সময়ে আজকে যেই পরিস্থিতি হয়েছে, তবে এর জন্য শুধু মহিলাদের দোষ দিলে হবে না, আমার আব্বাদেরও দোষ আছে না নাই জোরে খান? এই যে আপনারা যাদের স্ত্রী আছে, আপনাদের দোষ আছে না নাই? আপনি তো চাচ্ছেন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসার পর হুন্ডার পিছনে যদি না থাকে। আর বর্তমানে আজকে দেখেন স্বামী স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে, কত বড় গাধা! চিন্তা করে দেখেন যে তোর বউ আর একজন দেখবে কে? কথা বলেন ঠিক না ঠিক? কি পরিমাণ গর্ধব, কি পরিমাণ রাম ছাগল হলে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেখো তোমরা এই যে জান্নাতি হুর পাইছি দেখো। কথা ঠিক না ঠিক জোরে? আপনি তো জান্নাতি হুর মনে করে দেখাই দিলেন, কিয়ামতের মাঠে আপনার কপালে লেখা থাকবে দায়ুস তোর জন্য জান্নাত হারাম। কথা ঠিক না বেঠিক বলেন? ওই দিন দেখা যায় মানে কোন জান্নাতি হুরকে তুমি দেখাইছো জনগণকে। তাহলে আসিয়া কি বললেন? আল্লাহ তোমার নিকটে একটা বালাখানা তৈরি করো। আল্লাহ বললেন জিবরাইল বালাখানা বানাও আমার আসিয়া যেন বালাখানা দেখবে আর মৃত্যুবরণ করবে। তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছ থেকে ঈমানের পরীক্ষায় কেমনে অটল থাকতে হয়, নেওয়া যায় না? যায় না? জোরে কোন আল্লাহু আকবার। সব শেষে আমি আপনাদেরকে বলবো, দিগরি মাদ্রাসা একটা ছাত্রকে পাগড়ি দিলাম। ঠিক না ঠিক? কয়জন ছাত্রকে? একটা ছাত্রকে পাগড়ি দিলাম। এই যে পাগড়ি দেওয়া হলো কয়েকজন মানুষের নিকট, ওর আব্বা আম্মার মাথার মধ্যে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তার আব্বার মাথার মধ্যে নূরের তাজ দেওয়া হবে। আমিও কিন্তু কোরআনের হাফেজ। আমার আব্বাকে আমি নিজে জানাজা করে দাফন করে দিয়েছি। আমার আব্বার আশা ছিল আমার সন্তান আমার জানাজা দিবে, তা আমি করেছি। আপনাদের কেন মনে চায় না? আপনাদেরও মনে চাইতে হবে। এই জন্য একটা করে কোরআনের হাফেজে, একটা করে সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে। এটার উদ্দেশ্য হলো আপনার মৃত্যুর পর যেন দোয়া করতে পারে। ঠিক না ঠিক আমার ভাইয়েরা? দ্বিতীয় নম্বর হলো যেই হাফেজে কোরআন হলো, এদেরকে যদি সহযোগিতা করেন লাভ কি দেখেন? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই হাফেজে কোরআনকে যখন জান্নাতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে, আল্লাহ পাক যখন বলবে হাফেজ রে তুমি তোমার উপরে আমি সন্তুষ্ট, তুমি জান্নাতে চলে যাও। হাফেজে কোরআন বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না। হাদিসের মধ্যে আসছে 70 জনের একটা লিস্টি আল্লাহর কাছে দিয়ে বলবে এই মানুষগুলি সারা জান্নাতে যাব না। বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এরপরে মাদ্রাসার কমিটি বৃন্দ যারা দান সদকা করেছে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন যাও, যেহেতু তোমাকে জান্নাতে ঘোষণা করছি, এখন তুমি যা বলবা সব শুনবো। কোরআন শোনো, কোরআন শরীফ বোঝেন আপনারা? দুনিয়াতে বান্দা যদি আল্লাহর মর্জি মোতাবেক চলে, এ কথাটা ভালো করে বোঝেন। দুনিয়াতে যদি আপনারা আল্লাহর মর্জি মোতাবেক চলেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার মর্জি মোতাবেক চলবে। মারহাবা জোরে। তার দলিল কোথায় আছে? এই কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে আছে তার দলিল। আল্লাহ আপনার কথা শুনবে তখন। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ
আল্লাহর মর্জি মোতাবেক চলবে, আপনি যা বলবেন আল্লাহ সেগুলো পৌঁছায় দেবে। আপনি মনে করছেন ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাখি তো উড়ে যাচ্ছে, যদি ভুনা হয়ে মুখের মধ্যে আসতো, আপনি শুধু মনে মনে কল্পনা করেছেন। তাফসীরের কিতাব পড়ে দেখলাম সাথে সাথে পাখির গোশত ভুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এই যে কেদারা, এই যে কেদারা থাকবে এরকম হেলান দিয়ে আসেন, আপনার উপরে হলো আপেল ঝুলতেছে, মনে মনে ভাবতেছেন আমি মাথা তুলবো না, তুই আয়। আপেলের ডাল বাঁকা হয়ে আপনার মুখের মধ্যে আসবেন, পেট ভর্তি করে গলা পর্যন্ত খাইবেন, এক ঢেকুশে সব ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যা চাবেন সব পাবেন জান্নাতের মধ্যে, তাহলে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে। তাহলে এদের সাথে থাকা লাগবে, ঠিক কিনা? এই তালবে ইলমদের সাথে থাকতে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। এই কথার পরিপ্রেক্ষিতে 1 ঘন্টার একটা ওয়াজ ছিল, কথা বুঝতে পারছেন? কয় ঘন্টার? 1 ঘন্টার একটা ওয়াজ ছিল। আজকে কব না, মাইনুদ্দিন ভাই আবার দাওয়াত দিলে সেদিন বলবো। হ্যাঁ, এটা একটু ব্যবস্থা করে গেলাম আগামী বছরে, নাকি ওই দান দামি করি না, কথা বুঝতে পারছেন? শুধু এতটুকু বলি আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে। আপনি খেয়াল করে দেখেন, গাঁজাখোরদের সাথে 7 দিন ঘুরে দেখেন, যদি গাঁজা না খাইছেন আমি আর ওয়াজি করব না। মদখোরদের সাথে 7 দিন ঘুরে দেখেন, আপনি মদ খাইবেন। আর নামাজি ব্যক্তির সাথে 7 দিন ঘুরে দেখেন, যদি নামাজি মসজিদে না আসেন তাহলে আমি ওয়াজ করব না। এই জন্য রাসূল বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। এখন আপনি তালবে ইলমদের সাথে মহব্বত রেখে দেখেন, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রেখে দেখেন। একটা কথা না বললে বুঝবেন না। এই ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি, আর নবীর স্ত্রী জাহান্নামী। নূহ নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 নবীর স্ত্রী যাবে জাহান্নামে। মায়েরা, ও আমার মারা, মাগো ভালো করে শোনো, নবীর ঘরের স্ত্রী জাহান্নামী আর কাফেরের ঘরের স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারণ কি? আমি এই সূরা তাহরিমের মধ্যেই আছে, শেষ পৃষ্ঠাতে আছে, সূরা তাহরিমের শেষ পৃষ্ঠায় আল্লাহ স্পষ্ট বলছেন, কারণ লম্বা না, লম্বা কারণ না, কিন্তু কেন জান্নাতি আর কেন জাহান্নামী এর কারণ লম্বা না। কারণ খুঁজে দেখলাম ছোট্ট একটা কারণ, সেটি হচ্ছে যে নবীর ঘরের স্ত্রী হওয়ার পরেও প্রেম মহব্বত ভালোবাসা ছিল কাফেরদের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। প্রেম ভালোবাসা মহব্বত কাফেরদের সাথে ছিল। আর কাফেরের ঘরের স্ত্রী হওয়ার পরেও প্রেম মহব্বত ছিল মুসা নবী এবং আল্লাহর সাথে, এই জন্য জান্নাতি। আর নবীর ঘরের 2 স্ত্রী, এরা সম্পর্ক রাখছিল কার সাথে? আমাদের দেশে এরকম জাতীয় কিছু মেয়ে মানুষ আছে না? নেই? স্বামীর ঘরে থাকে, ঘরে যখন থাকে সুফি, এরপরে স্বামী না থাকলে দেখবেন পরকিয়া করে বেড়ায়, মহব্বত রাখে বেগানা পুরুষদের সাথে। যেরকম আছে না? নাই? আজকে কিন্তু ঘরটা জাহান্নামের টুকরো হয়ে আছে এই ফেসবুক নামের গজব। আজকে প্রত্যেকটা সংসারের অশান্তির কারণ, ঠিক কিনা? জোরে করে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে পুরুষরা করছে মহিলাদের সাথে, আর মহিলারা করছে পুরুষদের সাথে। এই জন্য চুন থেকে পান খুঁজলেই তোর মতো কত মর্দা আমার ফ্রেন্ড লিস্টে আছে, একটা ধরে চলে যাবো, গেলা উঠ তুই। কথা ঠিক না? ঠিক বলে। এখন পুরুষটাও বলতেছে কত মহিলা আমার পিছনে ফ্রেন্ড লিস্টে আছে, তোর মতো মহিলা আমার দরকার নেই। গত বছর আমি যে ওয়ার্ডে থাকি, 19 নম্বর ওয়ার্ড, কমিশনার সাহেব বলছে, হুজুর আমার মাদ্রাসার সাথে তার অফিস, বলছে হুজুর 582টা, 1 বছরে 582টা তালাক আমাকে মীমাংসা করতে হয়েছে। তার মধ্যে 500টা পরকিয়ার জেরে একজন আরেকজনকে ছেড়ে চলে গেছে। তাহলে ফেসবুকের লাভটা কি? ফেসবুকের লাভ হলো, আমাদের পাবনাতে এক মহিলা মেয়ের বাপ গিয়ে বলছে, মেয়েকে গিয়ে বলছে, শোনো এই অমক গ্রামের অমকের সন্তানের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি। কে বলছে এই কথা?
মেয়ের বাপ মেয়েকে কি বলছে, যে অমুক গ্রামের অমুকের সন্তানের সাথে তোমার বিয়া কি করছে, ঠিক করেছি। তো মেয়ে বলতেছে আপনি কি কথা দিয়েছেন? তো বলছে হ্যাঁ কথা দিয়েছে। কবে? 2 দিন আগে। কদিন আগে? মেয়ে বলতেছে আমি এই বিয়ে মানি না, আপনি এই কথা উদ্ধ করেন, আমি এই বিয়া মানি না। কেন মানো না? বলতেছে তুমি তো কথা দিয়েছো 2 দিন আগে, আর আমি আমার প্রেমিককে কথা দিয়েছি আজ থেকে 3 বছর আগে। রাখো তোমার কথা, আমি আমার প্রেমিককে কথা দিয়েছি 3 বছর আগে, তুমি তো মিয়া 2 দিন আগে কথা দিয়েছি। ফেসবুকের লাভ হলে এটা, সুবহানাল্লাহ জোরে কর, আবার সুবহানাল্লাহ। তাহলে আপনি কি সন্তানকে আর জাহান্নাম থেকে ফিরাইতে পারবেন? পারবেন না। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, যার হাতে এই টাচ ফোন তুলে দিয়েছেন, ছাত্র জীবনে তুলে দিয়েছেন, আপনি হিসাব করে দেখেন শতকরা 1 কোটির মধ্যে একটা বাঁচতে পারে, বাকি সব জাহান্নামী। এই ফোন জাহান্নামে যাওয়ার কারণ, কথা ঠিক কিনা জোরে করেন, আপনি বাঁচাইতে পারবেন না। এই জন্য সিনাই নেন, সিনাই নেন, বাঁচাইতে চাইলে সিনাই নেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। পরিশেষে বলতে চাই, এই মাদ্রাসা, এই ভাই শোনেন, হাফেজিয়া মাদ্রাসা, আপনারা এইখানে যে কয়েকজন